মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সন্দেশখালীতে সিবিআই এর তৎপরতার মাঝেই শাহজাহান কাণ্ডের গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলা ঘোষের বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করল জেলা পুলিশ। দুর্ঘটনার পর থেকেই ভোলা ঘোষ দাবি করে আসছিলেন তাকে খুন করার চেষ্টা হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও ভোলা ঘোষ জানিয়েছেন, আমি নিরাপত্তার অভাব বোধ করছিলাম। প্রশাসনকে জানানোর পরপরই রাত্রে এবং দিনে 24 ঘন্টার জন্য উনি ডিউটির ব্যবস্থা করেছে পুলিশকে দিয়ে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছি বা করছি না, তার একটা মতান্তর হলোই এখনও তো সেই ঘাতক ড্রাইভার বা অন্য যাদের নাম এফআইআর তারা এখনও ধরা পড়েনি। নিশ্চয়ই পুলিশ তদন্ত করছে বা খুঁজছে, আশা রাখি খুব তাড়াতাড়ি মনে হয় তারাও অ্যারেস্ট হয়ে যাবে। প্রশাসনের প্রতি আমার আগেও আস্থা ছিল, এখনও আস্থা আছে। আমার যেটা ধারণা, আমার বার্তাটা স্বয়ং আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরবারে পৌঁছে গেছে। ওনার কাছে আমার ফের অনুরোধ যেন আমার ছেলের খুনের বা হত্যাকারী তারা যেন ধরা পড়ে এবং কঠিন থেকে কঠিন শাস্তি হয়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। শাহজাহানের তো প্রচুর সাকরেত রয়েছে। অবশ্যই, আমি তো বাজারেও যাইনি, শুধু 1 মিনিটের জন্য যে ড্রাইভারটা মারা গিয়ে আমার বাড়ির পাশে সেখানে দেখতে গেলাম, তারাও তো অসহায়। এসব বাড়ি ঢুকলাম এবং যাওয়ার আগে আমি আমার প্রশাসন কথা বললাম, আমি কি যেতে পারি, তাড়াতাড়ি যাবেন, চলে আসবেন। আপনার বাড়িতে সমস্ত পরিবার আছে, তাদের সুরক্ষার স্বার্থে আমরা এখানে আছি। এখনো মানে নিরাপত্তাহীনতায় একদম একদম যত সময় পর্যন্ত এদের সেই জায়গাটা উঠে, সেই আসামে না ওঠা পর্যন্ত বা তাদের সেই জায়গাটা দৃষ্টান্তমূলক জায়গায় না আসা পর্যন্ত একটু বোধ করছি। প্রসঙ্গত গত বুধবার ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনায় তার ছোট ছেলে এবং গাড়ির চালকের মৃত্যু হয়। ভোলা ঘোষ ও তার আরেক ছেলে গুরুতর আহত হন। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।